সন্ত্রাসবাদের অভিযোগ মৃত্যুদণ্ড কার্যকর করার বিতর্কিত একটি বিল প্রথম দফার ভোটে অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির প্রস্তাবিত এই দণ্ডবিধির সংশোধনী সোমবার 39 থেকে 16 ভোটে গৃহীত হয়েছে। বিশ্লেষকরা বলেছেন এই বিল কার্যকর ফিলিস্তিনের লক্ষ্য করেই আনা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে যারা জাতিগত বিদ্বেষগত ইসরায়েলিদের হত্যা করবে এবং ইসরায়েলি রাষ্ট্র ইহুদি জাতির পুনর্জাগরণে আঘাত করার উদ্দেশ্যে অপরাধ করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। বর্তমানে ইসরায়েলে কারাগারে নারী সহ শিশু সহ 10,000-এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তাদের উপর চলছে নির্যাতন, অনাহার, চিকিৎসা অবহেলা। এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছেন এই আইন দখলদার জায়নিস্ট রাষ্ট্রের ফেসিবাদ মুখ উন্মোচন করেছে, যা আন্তর্জাতিক আইনে প্রকাশ্যে লঙ্ঘন হয়েছে। 1962 সালে নাৎসি নেতা অ্যাডলফ আইমানের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইসরায়েলের আর কাউকে ফাঁসি দেওয়া হয়নি। তবে এবার এই বিল আইনে পরিদণ্ড হলে 63 বছর পর দেশটিতে ফের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথ খুলে যেতে পারে। নিউজ ডেস্ক।